টাকাকে সম্পত্তি করে আমাদের ধস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে, শহর থেকে বহু দূরের গ্রামে। বাবা কখনো দোকানদারি, কখনো ছাত্র পড়ানো, কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে, বেঁচে থাকতে। তার সম্বল বলতে কিছু ছিল না, না টাকা পয়সা, না আশা ভরসা, ছিল সাহস। আর ছিলেন আপনি। হ্যাঁ, আপনি। উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতার কথা, গানের কথা, আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা, আপনার নাইটহুড ত্যাগের কথা, আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা, গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা। আর এসব যখন বলতেন, দারিদ্র লাঞ্ছিত সেই দীনহীন মানুষটির সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো। আর আমরা যারা শুনতাম, আমি, দাদা, মা, আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা ডিঙিয়ে অসীম এক আশ্চর্য আকাশ উঠত জেগে, যে উদার নীলিমায় কেবল গান, কেবল ছবি, কেবল প্রশস্তি। দারিদ্র আর দ্বারাপুচ্ছরে টানাপোড়নে বোনা আমাদের উদ্ধাস্ত জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী কবি। আপনার জানার কথা নয়, আমরা জানি। আমরা দেখেছি অনটন আর নিরুপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্নেয় শক্তিতে আমাদের জাগিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে। তবু যখন দিনগত পাপক্ষয়ের উপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যায় বাতাস কপালে নিয়ে, তখন নুয়ে পড়া দুমড়ে যাওয়া সেই হতবান মানুষটি কি বিশ্বাসে জেগে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, গাইতেন। আর তার গাল বেয়ে নেমে আসতো ব্যথার পরশ লাগা অশ্রুধারা। সব হারিয়েও বাবার বুক জুড়েছিলেন আপনি। আমরা তখন অবোধ শিশু। সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত। আমাদের ভাঙা ঘরের চাল ফুটো ধরে এসেছিল স্রোতধারা। আকাশে সেদিন ছিল ঘন দুর্যোগ। মাত্র 7 দিনের জ্বরে আমার মা তখন শেষ পথের যাত্রী। জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটু শান্তির স্পর্শ দিতে, চোখে জল। মা বললেন, ছেলে বিয়ের আর রইল। বলতে বলতে মার চোখ বন্ধ হয়ে এলো। বাজ পড়ল কাছে কোথাও। তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ গেল নিবে। তারপর অন্ধকার। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ গ্রাম, হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া। তখন সেই শ্মশান লগ্নে দাঁড়িয়ে বাবা কাঁদছেন আর মৃদুস্বরে আবৃত্তি করছেন, শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে। দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দরূপ এর ধুলিতে নিয়েছ মূরতি, এই জেনে ধুলায় রাখেন প্রণতি। স্বাধীন ভারতবর্ষের মাটিতে হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দাদা জীবন যুদ্ধে নিজেকে জড়িয়ে দিয়েছিল অল্প বয়স থেকে। খিদিরপুরে এক কারখানায় সামান্য চাকরি, শিক্ষিত স্বাধীন ভারতীয় যুবক, কাজ না পেয়ে দুমুঠো ভাতের আশায় হাতুড়ি পেটার তো গনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে। আর লিখত, যখনই চিঠি পাঠাতো, বোন গানটা ছাড়িস না। গান আমার হয়নি কবি, আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে। হঠাৎ চিঠি এলো, দাদার মৃত্যু সংবাদ। সেই শ্মশান লগ্নে দাঁড়িয়ে ভেসে আসছিল আমার সুর গুলি পায় ঝড়